This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ার। খাদ্য সাথী ঐক্যশ্রী, কন্যাশ্রী সহ কর্ণখালীর ঋষি অরবিন্দ মিশনের মাঠে সরকারি পরিষেবা তুলে দিলেন স্থানীয় বাসিন্দাদের হাতে। সব মা বোনেরা আমাদের গর্ব, সন্দেশখালীর মা বোনেদের অভিনন্দন, আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন, আপনাদের অন্তর থেকে প্রণাম। সন্দেশখালীতে দাঁড়িয়ে এই বার্তা মুখ্যমন্ত্রী। 123 কোটি টাকার 66টি প্রকল্পের সূচনা করলাম। এই জেলায় নতুন সাব ডিভিশন তৈরি করা হবে। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালকে 30 থেকে 60 শয্যা করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। বিজেপি টাকা আছে, ওরা খালি চক্রান্ত করে, বিজেপির টাকায় হাত দেবেন না। অত্যাচারী দল বামফ্রন্ট এখন বড় বড় কথা বলছে। সভা থেকে বাম বিজেপিকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রী। বছর শেষ জমজমাট সন্দেশখালী। মঙ্গলবার সন্দেশখালীতে সভা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী সভাস্থল কর্ণখালী থেকে মাত্র 500 মিটার দূরত্বে সেজে উঠেছে মঞ্চ। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগকেও অপ্রাসঙ্গিক ঘোষণার হুঁশিয়ারি। একই সঙ্গে সংবিধান বদলের ডাক দিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। রাষ্ট্র সংস্কার এবং জুলাই বিপ্লব, গণহত্যাকারীদের বিচার সহ নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র জানালো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। শহীদ মিনার চত্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশিত হতে চলেছে। মুজিববাদী সংবিধান কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে নষ্ট করেছে তাও স্পষ্ট করা হবে, জানালো হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে আপাতত দূরত্ব বজায় রাখতে চাইছে ইউনূস সরকার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো যোগ নেই, স্পষ্ট করলেন প্রেস সচিব। জঙ্গল সফর শেষ করে আলিপুর চিড়িয়াখানার বাঘিনী জিনাত। আপাতত কয়েকদিন আলিপুর চিড়িয়াখানায় হাসপাতালে পর্যবেক্ষণে থাকবে জিনাত। বন দপ্তর সূত্রে খবর, আপাতত সুস্থ সে। বছর শেষের আগে ভিড় দীঘায় পর্যটকদের ঢল নেমেছে সমুদ্র সৈকতে। 25 ডিসেম্বর থেকে বছর শেষ ও বর্ষ বরণের রেকর্ড ভিড় হবে দাবি দীঘা প্রশাসনে। ডিসেম্বরের শেষেও বঙ্গে নেই শীতের আমেজ। রাতের দিকে তাপমাত্রার পতন হলে অনুভূত হচ্ছে না শীত। হাওয়া অফিস বলছে বর্ষবরণের আগে ফের নামবে তাপমাত্রার পারদ।